এক সময় ছিল পাহাড় আর নদীর মাঝখানে লুকিয়ে থাকা এক ছোট্ট রাজ্য। সেই রাজ্যের নাম ছিল সোনালী পাখির রাজ্য। বলা হতো রাজ্যের মাঝখানের বটগাছে বাস করত এক জাদুকরী সোনালী পাখি। তার গান শুনলে মানুষের দুঃখ উড়ে যেত। এই রাজ্যে থাকত এক গরিব কাঠুরে ছেলে, নাম তার আরিফ। প্রতিদিন সে জঙ্গলে কাঠ কাটত আর সন্ধ্যায় বাড়ি ফিরে অসুস্থ মায়ের সেবা করত। একদিন কাঠ কাটতে কাটতে সে পথ হারিয়ে ফেলল এবং পৌঁছে গেল সেই রহস্যময় বটগাছের নিচে। হঠাৎ সে শুনতে পেল এক মিষ্টি গান। গান থামতেই বটগাছ থেকে নেমে এল সোনালী পাখি। পাখিটি বলল, হে মানব শিশু, তুমি ভয় পেও না, তোমার হৃদয় খুব পবিত্র। আরিফ ভয়ে কাঁপলেও সত্যি বলল তার দুঃখের কথা। পাখিটি খুশি হয়ে তাকে একটি পালক দিল এবং বলল, যখনই বিপদে পড়বে এই পালক ধরলেই আমি আসব। কয়েকদিন পর রাজ্যে ভয়ঙ্কর এক অন্ধকার ছায়া নেমে এলো। ফসল শুকিয়ে গেল, মানুষ অসুস্থ হতে লাগল। রাজা ঘোষণা দিলেন যে এই অভিশাপ দূর করতে পারবে তাকে রাজ্যের অর্ধেক দেওয়া হবে। আরিফ সোনালী পাখির পালক ধরল। মুহূর্তেই পাখিটি হাজির হলো। দুজনে মিলে তারা অন্ধকার ছায়ার উৎস খুঁজে বের করল। এক লোভী জাদুকর যে মানুষের সুখ চুরি করছিল। সোনালী পাখির আলো আর আরিফের সাহস একসাথে জাদুকরকে পরাজিত করল। রাজ্যে আবার আলো ফিরল, মানুষ হাসতে শিখল। রাজা কথা রাখলেন, কিন্তু আরিফ রাজ্যের অর্ধেক না নিয়ে শুধু মায়ের চিকিৎসা আর মানুষের সেবার